আমরা সবাই জানি আসলে সে কোন জায়গায় খেলেছেন প্রিভিয়াস এবং তার সেই সক্ষমতা আমরা জানি যে আছে। ডেফিনিটলি এটা একটা পজিটিভ সাইড আমি মনে করব এবং তার অন্তর্ভুক্তিতে আমার কাছে মনে হয় দলের জন্য আরেকটু স্ট্রং যেটা আমরা বলি যে বুস্ট আপ হয়েছে এবং ডেফিনিটলি একটা পজিটিভ ব্যাপার আমি মনে করি। কারণ সামনে আমাদের আসলে ইন্ডিয়া ম্যাচটা অনেক বিগ ম্যাচ, তো ডেফিনেটলি এটা আমাদের দলের জন্য খুবই পজিটিভ ব্যাপার। আসলে দেখেন আমরা তো সবাই একই সাথে অনেক দিন যাবৎ খেলছি এবং এই জায়গায় তো আমার কাছে মনে হয় যে অপরিচিত আমরা কেউই না এবং আমরা সবাই জানি আমাদের সম্পর্কে। এবং দেখেন আমরা কিন্তু আপনার এফসি কাপ চ্যালেঞ্জ কাপের ম্যাচ আমরা খেলেছি 3টা পরপর 6 দিনে, তো এর জন্য আমার কাছে মনে হয় যে আমাদের রেস ছিল। তারপর আমরা আপনার 7 তারিখে জয়েন করি, আমাদের 8 তারিখে সেশন হয়েছে এবং আজকে আমাদের field session first. Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. তো আমার কাছে মনে হয় না যে ওরকম কোনো প্রবলেম আমরা ফেস করব, কারণ আমরা সবাই ভালোভাবে চিনি। না আসলে দেখেন আপনি যেটা বলেন যে আসলে আমাদের সুযোগ নাই কোয়ালিফাই করার, বাট আমার কাছে মনে হয় যে এখনও কিন্তু আমরা যদি 2টা ম্যাচ আমরা পরপর জিতে আমাদের কিন্তু র্যাঙ্কিং আমরা ভালো ডেভেলপ করব। তো ডেফিনেটলি অনেক দিন পরে একটা ভালো সুযোগ এসেছেন এবং তার সাথে ইন্ডিয়া আমাদের মাটিতে অনেক দিন পর খেলবে, হয়তো বা এটা আপনারাও জানেন। তো এই সুযোগ মানে ইন্ডিয়ার ম্যাচটা আমি মনে করি যে এই সুযোগটা আমরা হাতছাড়া করতে চাই না এবং এই জায়গায় আমাদের ফার্স্ট জয় এই কোয়ালিফাই রাউন্ড আমরা তাদের সাথেই পেতে চাই এবং আমরা সেভাবে প্রস্তুত আছি এবং আমাদের টিম সেভাবেই মোটিভেটেড। তার যেই আপনার বল নিয়ে যাওয়াটা এবং শুটিং করাটা সেটা কিন্তু সে আপনার লাস্ট ম্যাচে ফর্টিসের সাথে কিন্তু দেখিয়েছেন। তো ডেফিনেটলি এটা আমাদের টিমের জন্য খুবই প্লাস পয়েন্ট, যেটা আমাদের দরকার। আসলে গোল মাউথ এরিয়া এবং ডি বক্সের বাইরে যে শুটিং টেন্ডেন্সি তার আছে, এটা আমাদের টিমের জন্য খুবই পজিটিভ সাইড এবং এটা থেকে আমরা গোল পেতেও পারি। ডেফিনেটলি এটা তার আমি মনে করি যে ভালো একটা এক্সট্রাঅর্ডিনারি এবং সে প্র্যাকটিসও আপনার ওভারঅল সবসময় দেখা যায় যে শুটিং টেন্ডেন্সি তার অনেক এবং শুটিং প্র্যাকটিস করে এবং তার যে আপনার মানে বল কন্ট্রোল, এটা আমার কাছে মনে হয় যে আমাদের টিমমেটদের জন্য খুবই পজিটিভ ব্যাপার। কিউবা তো আপনার প্রথম আসার পরে দেখা গেছে যে সে আর কি আমাদের ওয়েদারের সাথে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার ছিল একটা, তারপরে কাতারের ওয়েদার তো আরও বেশি গরম ছিল। সে প্রথম আমাদের টিমে আসে বসুন্ধরা কিংসে, আমাদের কাতারে আপনার আল কারামার সাথে খেলা ছিল এফসি চ্যালেঞ্জ কাপ কোয়ালিফাই রাউন্ডে, সেইখানে আসে, সেইখানে কিন্তু সে খেলেছেন। আসলে এটা আমার কাছে মনে হয় জাজমেন্টটা তো অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি বলতে পারবো না, এটা টোটালি আপনার কোচ ডিসিশন না। আমার কাছে মনে হয় যে মনোযোগের ঘাটতি এই জায়গায় আমাদের কাছে মনে হয় যে আমার কাছে মনে হয় স্পেশালি আমরা যদি কনসেন্ট্রেশনটা আরেকটু হাই লেভেলে রাখতে পারতাম, ডেফিনেটলি আমরা 2টা ম্যাচে জিততে পারতাম এবং আমাদের সেই খেলার যে আমরা পারফরমেন্স করেছি এটা কিন্তু আমরা ডিজার্ভ করি। এখন আমার কাছে মনে হয় যে আমাদের এইসব সিচুয়েশনে আমাদেরকে আরও মনোযোগী হতে হবে এবং আমাদের আসলে রেসপন্সিবিলিটি হতে হবে যে যেখানেই আমাদের ডেঞ্জার সিচুয়েশন হবে সেখান থেকে আমরা কিভাবে বেরোবো, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। কারণ ইন্ডিয়া ম্যাচটা আমরা হারতে চাই না, জিততে চাই, ওই জায়গায় ওদের কোনো সিলি সুযোগ আমরা দিতে চাই না।